ইছাপুরে কাকাকে খুনের অভিযোগে ধৃত ভাইপো। পাশের বাড়িতে থাকে, একদম উল্টো দিকের অপোজিটের বাড়ি। হ্যাঁ। কালকের ঘটনা বলতে পারবো না, কারণ কালকের ঘটনা ঘরের ভেতর ছিলাম, আওয়াজ শুনেছি, খুব আওয়াজ হচ্ছিল, ভাঙচুরের মতন আওয়াজ হচ্ছিল, এইটুকু জানি। চোখে কিছু দেখিনি, যা কানে শুনেছি। আর ওর ঠাকুমাকে, মানে যিনি মারা গেছেন তার মাকে খুব ধমকাধমকি করছিল। এটা ছাড়া 365 দিন রাত্রিবেলা 3টে 3:30 পর্যন্ত প্রচন্ড জোরে, মানে প্রচন্ড জোরে কল্পনা করতে পারবে না। আমাদের মানে বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসতে পারে না, এরা এত খিস্তি করে, এত নেওয়া। কে নাম কি, তার নাম কি? ওই যে জয় পরামানিক। জয় পরামানে। আরে যে ভাইপোর হাতে খুন হলেন কাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ইছাপুর গোয়ালাপাড়া এলাকায়। মৃতের নাম কানাই প্রামাণিক। পুলিশ ঘটনায় অভিযুক্ত সৈকত প্রামাণিক ওরফে জয়কে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, বছর 3 আগে আরেক কাকা নব প্রামাণিককে খুন করার অভিযোগ উঠেছিল ভাইপো সৈকতের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে মৃতের আত্মীয় বুলটি সাধুকা জানান, সোমবার রাতে বড় মামার ছেলে সৈকত ওরফে জয় নেশা ভাঙ করে ছোট মামা কানাই প্রামাণিকের ছেলেকে মারধর করছিল। সেই সময় ছোট মামা বাজারে ছিলেন। বাজার থেকে ফিরে নিজের ছেলেকে মারধরে তিনি প্রতিবাদ করেন। বুলটির অভিযোগ, ছোট মামার মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করে বড় মামার ছেলে জয় রক্তাক্ত অবস্থায় ছোট মামাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোরে ছোট মামার মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত বড় মামার ছেলে জয় কঠোর শাস্তির দাবি করেছেন আত্মীয় পরিজনরা। শুনেছি এটাই যে ফার্স্টে তো মানে ওটা আমার ভাই, মানে মামার ছেলে, ঠিক আছে, বড় মামার ছেলে হয়, মানে ও জয় যে মানে যে মার্ডারটা করেছিল। তা ওনাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটু তো ড্রিঙ্ক করে, গাঁজা টাজা খায়, ঠিক আছে। তো সে কালকে কি হয়েছিল জানতাম না। তো ওর ঘরের মধ্যে ওর মানে ছেলেটাকে মারছিল, যাকে মার্ডার করেছে তার ছেলেটাকে মারছিল। তো যে মরেছে মানে আমার ছোট মামা, তো ও বাড়িতে ছিল না, ও বাজারে ছিল। তো ওকে মারছিল, তো মারাতে ও বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছিল, মানে আমার মামি ঠামি ওকে সবাই ভয় পায়, এখানে এরা নেই, ও সবাই বেরিয়ে গেছিল। বউটাকেও মেরেছে, ওকেও মেরেছে। তারপরে এসেছিল ওই মুহূর্তে আমার ছোট মামা, তো ওকে কি দিয়ে মেরেছে সেটা বলতে পারবো না। তো এইখানটাতেই পড়েছিল, মানে এমন মেরেছে মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, এখানটা পড়েছিল। তারপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইটুখানি আমি খবর পেয়েছিলাম। তো হাসপাতালে নিয়ে গিয়ে মানে ভোর রাত্রিরে মারা গেছিল। পুলিশ কি এসেছিল কিনা, হ্যাঁ, কিছুই কারণ ছিল না, ঠিক আছে। এর আগের বারেও যখন আমার একটা মামাকে মারা হয়েছিল তখনও কোনো কারণ ছিল না, এখনো কোনো কারণ ছিল না, কারণ ও তো বাইরে ছিল। আর ওর যে ছেলে আছে, যাকে মার্ডার করেছিল, ওর যে ছেলে আছে, ওর ছেলেটার কোনো জবাব নেই, খুবই ভালো ছেলে, খুবই ভালো। মানে একটা এরকম হয় না যে নেশার ঘরে মানুষে করে, ও নেশাতেও ছিল আর সজ্ঞানে, মানে এটা মার্ডারটা করাটাকে সজ্ঞানেই বলে, নেশায় বলা যায় না। তো আমি তো এইটুখানি, আমি ওর দিদি হই, আমার বড় মামার ছেলে। তো আমি যেটুখানি শুনেছিলাম আমি সেটুখানি বললাম। কিন্তু এবারে শাস্তিটা হচ্ছে এবার এদের ফ্যামিলির, এটা কে কিরকম শাস্তি চায়। পাড়াতেও অনেক সময় এদের পাশের বাড়িতেও শুনলাম, মানে গান ফান। আমি তো চাইছি, ও অনেক ছোট থেকে এগুলো করে আসছে, অনেক কিছুই করেছে, ঠিক আছে, আমি একটা কড়া শাস্তি চাইছি। স্থানীয় কাউন্সিলর তথা উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান শ্রীপর্ণা রায় জানান, পারিবারিক অশান্তির জেরে কাকার ওপর আক্রমণ চালায় ভাইপো। এদিন সকালে তার মৃত্যু হয়েছে। শুনেছি এর আগে আরেক কাকাকে খুন করেছিল অভিযুক্ত সৈকত। খুনের দায়ে সৈকত জেলও খেটেছিল। তিনি জানান, এই ঘটনায় অভিযুক্ত যুবককে প্রশাসন যথোপযুক্ত শাস্তি দেবে। কাকাকে খুন করার অভিযোগ উঠেছে, জানেন বিষয়টা? বিষয়টা কালকে রাত্রিবেলা আমার কানে এসেছে, আমি শুনেছি। জয় পরামানিক নাম ছেলেটার। ও মানে কালকে মানে ওদের বাড়িতে পারিবারিক কোনো অশান্তির জেরে হয়তো কাকার উপরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে কাকা তখন মারা যায়নি, মানে হাফ ডেড। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালবেলা আমি ওর মার ফোনেই, আমার সকালবেলা 6টার সময় আমি যখন ফোন পাই, তখন সকালবেলা 6টার সময় আমাকে জানায় যে এরকম মানে ওনার দেওর, মানে ভাইপোর, মানে যে কাকা যার বিরুদ্ধে অভিযোগ, মানে তার কাকা মারা গেছে, অলরেডি এক্সপায়ার হয়েছে। তো তারপরের প্রসিডিওর যা হবে এবারে সেটা প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, প্রশাসন যা ব্যবস্থা নেবে। শুনেছিলাম তখন আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না। শুনেছিলাম যে ওরকম মানে ওর আরেকটা কাকাকেও এরকম নাকি খুন করেছিল। তখনও ও জেলে মানে শাস্তি পেয়েছে, এবং শাস্তি থেকে মানে ওকে মানে সংশোধনাগারে নিয়ে যাওয়াই হয় সংশোধন করার জন্য, এটুকুনি বলতে পারি। এলাকার মানুষ একটুখানি এখন অবশ্যই মানে ভয়ভীত থাকবে, স্বাভাবিক ব্যাপার। ঘটনা
ঘটনাটা যেহেতু একদম ওই এলাকায় হয়েছে, তো আশেপাশের মানুষ অবশ্যই স্বাভাবিকভাবে চিন্তিত থাকবে এবং অস্থির থাকবে। একের পর এক বাড়ির মধ্যে অত্যাচার রীতিমতো তাণ্ডব চালায়। আর সেগুলো এলাকাবাসী ভালো বলতে পারবে, কেননা সবসময় ওই সময়টাতে আমার আপনি কি ব্যবস্থা নেবেন ওই দুষ্কৃতির বিরুদ্ধে? না না, আমার ব্যবস্থা বলতে আমার পার্সোনাল, শুনুন, আমি প্রশাসনের সঙ্গে, প্রশাসন যা ব্যবস্থা নেবে তার সঙ্গে আমি একদম একমত, সহমত।